কক্সবাজারের রামু গর্জনিয়া থেকে কোরবানির গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় সালাহুদ্দিন পারভেজ নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আহমদ হোসেন ও ফোরকান নামে আরও দুজন। সোমবার ২রা জুন রাত ১০:৩০টার দিকে রামু নাইখাংছড়ি সড়কের গর্জনিয়া থেকে কলঘর আসার পথে কাউয়ারখোপ ফরেস্ট অফিস সংলগ্ন গাছুয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন পারভেজ রামু কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর মধ্যমপাড়ার আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন দক্ষিণ চকমারকুল ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়ার বাসিন্দা আহমদ হোসেন ও তার ছেলে ফোরকান। বর্তমানে আহত আহমদ ও তার ছেলে ফোরকান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোরা ফারতো নেলি মারামারি মাঝি দল ওই ছুরি লই লাড়ি লই মাঝি আম্মু তো সব গরু হওয়া দুয়া লগিয়ে হ্যাঁ লগিয়ে থানা হতেন দে আর গজিয়া তো থানা যা দিলাই ওই জাদি মোরারি সিটা আছে যে সিটা নিয়ে তুমি বলো হারিলে ভালো এই মাছ ধরি নফিলিয়ার হয়তো অন্য মোবাইল তো যখন ফোন করছে তুই না আর আইয়ারে ফারাম নাই তুয়াইতে ঘরে কানো ভিতর ফাইয়ার ডাহাতে উঠবো তো এইটার যখন ফাইয়েই তো অন্য কোনো খবর দিয়ে তার আইয়ার আর আবার মার দল হয়েছে লাড়ি মারা শুরু হয়েছে। এদিকে দুপুর ১:৩০টার দিকে নিহত সালাউদ্দিন পারভেজের মরদেহ সদর হাসপাতালের মর্গ থেকে ফুলনির চর মধ্যমপাড়া নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। বিকেল ৪টায় ফুলনির চর জামে মসজিদ মাঠে পারভেজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আমি দূরে আসছি, আসার পরে রামু সাভারিসে হাসপাতালে আসছি। আমি হাসপাতাল আসার সময় দেখি আমার বাড়ির নিচে একটা সালাইন ঝুলানো ছিল, মানে মাটিতে পড়ে আছে। ওখান থেকে কুলে করে আমরা তিনজনে কক্সবাজার আনছি। আনার পরে ঢোকার পর আমার বাড়িটা মারা গেছে। আমার ভাই মাছ নাকি জাহাজ মাছ, ওরা নাকি ৬ জন আছে। আবার খুব গাছ ভাড়া তারপর 10:30 হবে, মানে আমার গোটা ধরে ফেলছে, তোমরা একটু আসো, এরকম গেছে যে। আহমদ হোসেনের ছেলে জানান, তার ব্যবসায়ী বাবা আহমেদ হোসেন সহ আরও কয়েকজন গর্জনিয়া থেকে ২টি গরু কিনে ফিরছিলেন কলঘর বাজারে। তারা কাওয়ারখোপ ফরেস্ট অফিস সংলগ্ন গাছুয়াপাড়া পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক গরু দুটি প্রথমে ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী পাহাড় পাড়ার একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় হৈহুল্লোড় ছড়িয়ে পড়লে উৎসুক জনতার সাথে যোগ দেয় আহমেদ হোসেনের দূরসম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে ২টি গরু উদ্ধার করে পারভেজ, আহমেদ হোসেন ও তার ছেলে ফোরকান কলঘরের উদ্দেশ্যে রওনা হলে পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায় জাহেদ বাহিনী। আবার গরু দুটি ছিনিয়ে নিয়ে ধারালো দা আর ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় পারভেজ, আহমেদ হোসেন ও ফোরকান। স্থানীয়রা আহত ৩ জনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। আহমদ হোসেন ও তার ছেলে ফোরকানকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। মোহাম্মদ হোসেন আইবার সম্মাদে ডাহাইতে ভাইয়া পাইবার পরে ডাহাইতে গরু মারা চুরি গিয়ারে লই গিয়ে তারপরে যায় না আবার কল তল গড়িয়ে না মানুষজন লই যায় না গরু থুয়াই না ভাই পাতে উগ্র ডাহাইতে ভাই এটা গরম মাঝে তিতা লই আইদার গিয়ে এটা ফিসত তো এলো হাতে চুরি মাঝে যাবি। নাম জাহেদ। প্রথম এই তারা ফিসত তো আমি মতো চুরি মারি দিয়ে তারপরে চুরি মারিবার পাতি পাতি আইলাভ ভালো এই তারা দড়ি ফেলাই দৌড়ার পরে দেয় না আর তারপরে আর গিয়ে রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার থেকে গরু কিনে ফেরার পথে গরুগুলো ছিনিয়ে নেয় জাহিদ সহ কয়েকজন যুবক। পরে সেগুলো উদ্ধার করতে গেলে জাহিদ সহ কয়েকজন যুবক হামলা চালায়। ছুরিকাঘাতে ৩ জন আহত হয়, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রামু নাইখাংছড়ি সড়কের বেশ কয়েকটি পয়েন্টে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে অহরহ। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে জামিনে ছাড়া পেয়ে এলাকায় সংঘবদ্ধ হয়ে কোরবানি ঈদ সামনে রেখে গরু ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করছে। বিশেষ করে সড়কের গাছুয়াপাড়া, হাইটুপি এলাকার গরু ছিনতাইয়ের ঘটনা বেশিরভাগ সংঘটিত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন নিরীহ মানুষের কাছ থেকে মোবাইল ফোন, টাকা, গয়না সব ছিনিয়ে নিচ্ছেন দুর্বৃত্তরা এবং বাকখালী নদী থেকে জাল দিয়ে মাছ ধরলে সে মাছও নিয়ে যায় তারা, না দিলে তাকেও মারধর করে। বেশিরভাগ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয় না।